বছর আগে ১৯৪১ সাল ইয়েমেনের এক ব্যক্তি আলী আল আলওয়াদি ইতিহাসে কাবারে ঘিরে সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর একটি সম্পাদন করেছিলেন। সাঁতার কেটে তাওয়াফ করেছিলেন তিনি। সেই বছর মক্কার ভয়াবহ বন্যা দেখা দেয়, কাবা পানিতে ডুবে যায়। ফলে তীর্থযাত্রীদের পক্ষে হাঁটাহাঁটি করে তাওয়াফ করা অসম্ভব হয়ে পড়ে। তখন তরুণ আলী পানির মধ্যে সাঁতার কেটে কাবার চারপাশে ৮ বার তাওয়াফ করেন, আর তার বন্ধুরা তাকে উৎসাহ দিচ্ছিল। সেই সময়কার এক বিরল ছবিতে দেখা যায় আলী সাঁতার কেটে তাওয়াফ করছেন, আর তার ভাই ও বন্ধু কাবার দরজায় বসে আছেন। আলী আল আলওয়াদি ২০১৫ সালে ইন্তেকাল করেন। জীবনের শেষ দিকে প্রায় এই অনন্য ঘটনাটির কথা স্মরণ করে তিনি বর্ণনা করতেন কিভাবে পানি এতটাই বেড়ে গিয়েছিল যে হাঁটার বদলে কেবল সাঁতার কাটা ছাড়া উপায় ছিল না। আর তিনি সেই ব্যক্তি যিনি সাঁতার কেটে কাবার তাওয়াফ করেছিলেন। ঐতিহাসিক দলিল অনুযায়ী মাত্র ২ জন ব্যক্তি এইভাবে তাওয়াফ করার অনন্য সৌভাগ্য অর্জন করেছেন। প্রথমজন আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন। দ্বিতীয়জন আলী আল ওয়াদি,